বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। এই অপরূপ গ্রাম বাংলাকে দেখলে আমার কেবল জীবনানন্দ দাশের কবিতাই মনে পড়ে। কি অপরূপ! ওয়াও, কি সুন্দর, কি কিউট! কিউট, মানে মাদর করবে একটু। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। দেখুন, সোনালি ধানের মাঠে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে। এই জিনিসগুলো যদি আপনার মনকে আন্দোলিত না করে, তাহলে বোধহয় আপনার মন প্রাণ ইট পাথরের শহরে অনেকটাই মরে গিয়েছে। কত পাখি এখানে দেখুন, পাকা ধান খেতে এসে বসে আছে। এই কয়েকটি পংক্তির ভেতরে রয়ে গেছে পুরো বাংলা। ফিরে আসার আকুলতা, মাটির টান আর মানুষের চিরন্তন নিঃসঙ্গতা। যদি আপনি আকাশের দিকে তাকিয়ে কখনো অজানা কষ্ট অনুভব করেন, যদি শঙ্খচিলের উড়ালে নিজেকে খুঁজে পান, তবে এই ভিডিও আপনার জন্য। কবি জসীমউদ্দিনও তাই বলেছিলেন, এই বাংলার মাঠে ঘাটে মিশে আছে মানুষের প্রাণ। মনে পড়ে গেল শৈশবের কথা। এরকম মাঠ ঘাট দৌড়ে বেড়ে উঠেছি। ঝাঁকে ঝাঁকে শালিক, পাখি, কত যে এসবের পিছনে দৌড়ে বেরিয়েছি। বৌছি, গোল্লাছুট, সব রকমের খেলাই খেলেছি। ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, কোনো খেলাই বাদ ছিল না। লুকোচুরি। তারপর বর্ষায় যখন পানিটা কমে আসতো, টান টান কাদা কাদা অবস্থায় থাকতো, তখন আমরা কাজিনরা মিলে মাটির ঘর বানাতাম মাঠে, পুতুলের বিয়ে দিতাম। আমি যখনই গ্রামে আসি খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করি। আজকে অনেক দিন পর আবার সবুজ ঘাসে খালি পায়ে হেঁটে বেরিয়েছি। আমার প্রেগনেন্সিতে দুইটা বেবির সময়ে আমার খুব ক্র্যাভিং হতো যে আমি যেন সবুজ কোনো ঘাসের উপর গিয়ে বসে থাকতে পারি। আমার এরকম খুব ইচ্ছে হতো। শেষ দিকে আমি আবার জীবনানন্দ দাশের সেই শঙ্খচিলের দেখাও পেয়ে গিয়েছি। এই বাংলার বুকে জীবনানন্দ দাশ আবার শঙ্খচিল হয়ে আসতে চেয়েছেন। এটাই সেই শঙ্খচিল কিনা আমি জানি না, তারপরও কেন জানি মনে হলো এই সেই শঙ্খচিল, নাকি সে জীবনানন্দ, আমার জানা নেই। নিচে পাকা ধান ক্ষেত, সোনালি মাঠ, হলুদ সর্ষে ভরা, তার উপর শঙ্খচিল উড়ে বেড়াচ্ছে। এর থেকে স্বর্গীয় দৃশ্য আর কি হতে পারে?